বন্ধুরা, সবার আগে তোমরা এই ভিডিওগুলো দেখো। এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজের মোবাইল থেকে এবং এআই এর মাধ্যমে কিন্তু ভিডিওগুলো তৈরি করেছি। এবং এই ধরনের ভিডিওগুলো তোমরা তৈরি করো তো তোমার কিন্তু বন্ধুবান্ধবগুলো অবশ্যই জিজ্ঞেস করবে যে অসীম, তুই কী করে এই ভিডিওগুলো তৈরি করেছিস। তো তাহলে কেমন হয় বলো। তো আজকের এই ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর এবং ভালো লাগছে দেখতে, এবং দেখে অবশ্যই ভাবতে ইচ্ছে করছে যে এই ভিডিওগুলো কী করে বানালো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা এআইকে ব্যবহার করে এবং নিজের ফটো দিয়ে কী করে আমরা ভিডিওগুলোকে তৈরি করি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো এখন কী করে আমরা এই ভিডিওগুলো তৈরি করব, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা চাইলে এই ভিডিওগুলোকে তৈরি করে ফেলতে পারো। তো চলো বন্ধু, তার জন্য আমরা কোথায় যাব। তার জন্য সবার আগে আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। তার জন্য আমরা সবার আগে কোথায় চলে যাব, আমরা গুগলে চলে আসবো। দেখো এখানে আমরা গুগলে আসছি। আমরা গুগলে চলে আসলাম, ঠিক আছে। গুগলে চলে আসার পর আমরা এখানে সার্চ করব। কি সার্চ করব? দেখো এখানে সার্চ করব টেক লেন, টেক লেন। এবার দেখো প্রথমেই কিন্তু যে টেক লেন অপশনটা এসছে, আমরা সেখানে ক্লিক করে দেবো। যখনই আমরা ক্লিক করে দেবো, দেখো তোমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে আসবে, ঠিক আছে। পেজ খুলে এসছে। এবার পেজ খুলে আসার পরে যখন আমরা নিচের দিকে যাব, একটু নিচের দিকে আমরা চলে যাব। দেখো এখানে চলে এসেছি আমরা, আর্ট জুম আউট এআই ফ্রি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসেছি। এবার এখানে আসার পরে আমরা কি করব, তোমরা এখান থেকেও ডাইরেক্ট এখানে ক্লিক করতে পারো, বা আমরা একদম এখানে উপরে আসবো। এখানে এসে আমরা লিখবো AISS, এটা লিখে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। যখনই সার্চ অপশনে আমরা ক্লিক করে দিলাম, এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা এই অপশনটা কিন্তু চলে এসছে, এই যে অপশনটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার আমরা এই ভিডিওর ওপরে ক্লিক করব, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর ওপরে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করে দিলাম ভিডিওর ওপরে। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে আমরা চলে যাচ্ছি। একদম নিচের দিকে আসার পরে দেখো এখানে আমরা কোন জিনিসটা দেখতে পাচ্ছি, এইখানে দেখো AI আর জুম ইন এফেক্ট, এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটা দিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো আমি এখানে কি করব, আমি এর ওপরে টাচ করব। যখনই টাচ করব, এ আমাকে একটা এআই অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাবে, যার নাম পিক্সভার্স এআই ভিডিও জেনারেটর, ঠিক আছে। আমরা এখান থেকে দেখো ওপেন করে নিলাম। তোমরা কিন্তু এই এআই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এখান থেকে আসার পর তুমি এখানে অনেক ধরনের টেমপ্লেটস পেয়ে যাবে। দেখো এখানে এইটা এরকম, এবং নিচের দিকে তুমি যাও, নিচের দিকে গেলেও কিন্তু এখানে অনেক টেমপ্লেটস তুমি কিন্তু এর নিচে পেয়ে যাবে। তুমি যখন তোমার এখানে সাইন ইন করবে, ঠিক আছে, যখন পিক্সভার্স এআইতে সাইন ইন করবে, যে কোনো ইমেল থেকে করলে, তখন তুমি কিন্তু ওখানে 90 ক্রেডিট পাবে। আর প্রত্যেকটা 360 রেজুলেশনে যে ভিডিওগুলো আমরা তৈরি করব, সেই ভিডিওগুলোতে কিন্তু 20 করে ক্রেডিট কেটে নেবে, ওকে। এইবার দেখো আমরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমার পছন্দ আর কি, যেটা তোমার পছন্দ ভালো লাগে সেটা কিন্তু তুমি করে নিতে পারো। এই দেখো আমি এইটা এরকম করবো। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই টেমপ্লেটটা কিন্তু আমি নেব, ওকে। এই টেমপ্লেটটা আমি নিচ্ছি। দেখো এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করলাম। ইউজ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার কিন্তু কী করবে, তোমার গ্যালারিতে চলে আসবে, ওকে। গ্যালারিতে তোমার চলে আসবে। চলে আসার পরে তোমাকে গ্যালারি থেকে কিন্তু তোমাকে একটা ফটো নিয়ে নিতে হবে। আমরা নিচে গ্যালারিতে চলে এসেছি, এখান থেকে একটা ফটো আমি নিয়ে নেবো। দেখো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, এই ফটোটা আমি নিয়ে নিলাম। এই ফটোটা নিয়ে নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্রপিং একটা আছে, এইখানে আমাকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি কী দেখবো, এখানে যে মানে সাইজটা তুমি নিতে চাও, সেই সাইজটা এখানে আছে। এখান থেকে তোমাকে একটা সাইজ নিতে হবে। আমি 9:16 সাইজটা করে নিলাম, এবং ফটোটাকে একটু টেনে মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসে নিচের দিকে রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। যখনই আমি রাইট চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা দেখো এইখানে তোমরা এই যে 360 যে অপশনটা আছে, এখানেও ক্লিক করে তোমরা দেখো এখানে 4টে অপশন দেখতে পাচ্ছ। এই যে 1 2 3 4টে, যে কোনোটা তুমি নিতে পারো, এবং তাতে কি হবে, ক্রেডিটটা আপ ডাউন হবে কাটাটা। তো আমরা 360টা এখানে ক্লিক করব। 360টা ক্লিক করে নিলাম। ক্লিক করে দেখো আমরা এখানে ক্রেডিট অপশনে, এখানে যখনই ক্রেডিট অপশনে ক্লিক করলাম, এই দেখো ক্রেডিট অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে একটুখানি ঘুরছে, মানে প্রসেসিং হচ্ছে। তো তোমরা কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে এই ভিডিওটা কিন্তু, এই দেখো ওপরে ইয়োর ভিডিও ইজ জেনারেটিং, এই দেখো ওপরের দিকে ইয়োর ভিডিও ইজ জেনারেটিং লেখাটা এসছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমার 30 ছিল, এখন বর্তমানে 10 আছে।
20 কেটে গেছে, ঠিক আছে। এবার দেখো ভিডিও রেডি এই অপশনটাও চলে এসছে, ঠিক আছে। তোমরা দেখতে পেয়েছো। এইবার এই যে মানুষের যে চিহ্নটা আছে, এই যে মানুষের চিহ্নটা এইখানে দেখতে পাচ্ছ, এইখানে যখনই তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে যেই ভিডিওগুলো আমি এখনও তৈরি করেছি এই কয়দিনে, সব ভিডিওগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো তোমরা এখানে কীরকম হয়েছে দেখতে পাবে ভিডিওটা। তো তোমরা দেখতে পেলে ভিডিওটা কত সুন্দর হয়েছে। এবার আমরা এটা সেভ করার জন্য আমরা কী করব, সেভ করার জন্য আমরা এখানে এই দেখো সেভ অপশন আছে, এই অ্যারো অপশনে ক্লিক করব। এই অ্যারো অপশনে আমরা ক্লিক করে দিলাম এবং MP4 অপশনে কিন্তু আমরা টাচ করে এখানে এই MP4 অপশনে আমরা কী করব, এটাকে সেভ করে নেব। দেখো ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গেছে, এটা এখনই সেভ হয়ে যাবে। ওকে, দেখো উপরে দিকে কিন্তু মেসেজ চলে যাবে ডাউনলোড কমপ্লিট। আমরা কী করবো, ব্যাকে চলে আসবো, ক্যান্সেল করে আমরা ব্যাকে চলে আসছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে এই ভিডিওগুলো খুব ভালোভাবে তোমরা তৈরি করতে পারো এবং তোমরা কিন্তু এখানে তোমার ভয়েস ইউটিউবের ক্ষেত্রে যারা এখানে এই ভিডিওগুলো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় তুমি আপলোড করতে পারো, কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াকে মেনটেন করে এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এখানে তোমাকে ভয়েস ওভার দিতে হবে, তোমাকে তোমার ছোটো ছোটো ক্লিপ অ্যাড করতে পারো। এভাবে তোমাকে কিন্তু তোমার একটা মানে গুরুত্ব অ্যাড করতে হবে, তোমার ভ্যালু অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এইসব ভিডিওতে মনিটাইজেশন পাবে না। আর যখন তোমার নিজের ভিডিওতে ভ্যালু অ্যাড করার পরে অ্যাড করবে, ভিডিওটাকে আপলোড করবে, তখন অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের সেটিংসে অল্টার কন্টেন্টকে ইয়েস করে আপলোড করবে, ইয়েস করবে অল্টার কন্টেন্ট, কারণ আমরা এখানে AI দিয়ে ভিডিওটা বানিয়েছি। ওকে, তো বুঝতে পারলে তোমরা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে আর আমাদের পাশে থাকবে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।